এই দেখেন একজন নেতা। এটা কিন্তু সেই দুর্নীতিবাজ নেতা না, আসল নেতা, মানে যোগ্য নেতা। তো এই নেতার একটা শীর্ষ একদিন এসে জিজ্ঞেস করতেছে যে, "নেতা, আমি তো দেশের জন্য অনেক কিছু করতে চাই। আমি তো মানুষের জন্য অনেক কিছু করতে চাই। কিন্তু সময় তো ২৪ ঘন্টায় দিন। আমি তো করে কুলাতে পারি না।" নেতা বলে কি, "ইচ্ছা থাকলেই সব উপায় হয়।" শিষ্য বলতেছে যে, "ইচ্ছা থাকলে কিভাবে সব উপায় হয় নেতা? আমি এত কাজ করি, তারপরেও তো আমার কাজ শেষ হয় না। হ্যাঁ, মানুষের এত দুঃখ কষ্ট, আমি তো মানুষের হেল্প করতে চাই।" তখন নেতা এই তার শিষ্যকে বোঝানোর জন্য, যেহেতু সে কারেক্ট নেতা, তো তার শিষ্যকে ভালো করে বোঝাতে হবে। বোঝানোর জন্য সে একটা কাঁচের পাত্র নিল। কাঁচের পাত্রর মধ্যে সে হচ্ছে পাথর ঢুকালো। বিভিন্ন সাইজের পাথর ঢুকালো। যদিও এখানে একটু খালি আছে, কিন্তু আমরা ধরে নিব যে এটা পুরোপুরি ভরা। তাই এই বড়, বড় পাথর ঢুকিয়ে যখন কাঁচের পাত্রটা ফুল করল, তখন শিষ্যকে বলল যে, "শিষ্য, এই যে কাঁচের পাত্রটা, এটা কি পুরোপুরি ভরে গেছে?" বলে কি, "হ্যাঁ, এটা পুরোপুরি ভরে গেছে।" বলে কি, "আচ্ছা, সত্যিই তো এটা ভরছে?" বলে কি, "হ্যাঁ, এটা তো ভরে গেছে। এটাতে আর পাথর ধরবে না।" তখন এটা কি করল? কিছু নুড়ি পাথর এনে, ওই যে বড়, বড় পাথরের যে ফাঁকা, ফাঁকা অংশ ছিল না? এই ফাঁকা, ফাঁকা অংশতে কিছু নুড়ি পাথর এনে ঢেলে দিল। ছোট, 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 ছোট নুড়ি পাথর, হ্যাঁ? এই নুড়ি পাথর যখন ফাঁকা অংশের মধ্যে ঢেলে দিল, তখন বলল, "এই নুড়ি পাথর কি এর মধ্যে গেছে?" বলে কি, "হ্যাঁ, গেছে।" এবার তো বলা যায় এই পাত্রটা ভরে গেছে। বলে কি, "হ্যাঁ নেতা, এবার তো ফুললি ভরে গেছে। মানে যতটুকু খালি জায়গা ছিল, ছোট, ছোট নুড়ি পাথর দিয়ে তো সেই জায়গাগুলোও ভরে গেছে। তাহলে তো এবার ভরে গেছে।" তখন নেতা কি করলো জানেন? তখন সেই বুদ্ধিমান নেতা কিছু বালি এনে ওই জারের মধ্যে দিয়ে দিল। তখন কি হলো? যত ফাঁকা জায়গা ছিল, ক্ষুদ্র, ক্ষুদ্র ওই নুড়ি পাথর সব ঢেকে গেল, একদম বালুতে একদম ফিনিশ হয়ে গেল। মানে একদম পরিপূর্ণ হয়ে গেল। আর ১ ইঞ্চি জায়গা নাই। কারণ বালু তো খুব ক্ষুদ্র জিনিস। ক্ষুদ্র জিনিসটা একদম টাইট প্যাক হয়ে গেল। এখন নেতা বলতেছে, "বালু কি ধরছে?" শিষ্য বলে, "হ্যাঁ নেতা, বালু তো ধরছে। কিন্তু আর তো কিছু ঢুকাইতে পারবে না। এবার তো সত্যিই আর জায়গা নাই।" তখনই সেই বুদ্ধিমান নেতা কি করল? পানি এনে সেই বালুর মধ্যে পানি দিয়ে দিল। তা বালু শুখে পানিটা শুষে নিল। বালুর কালার একটু চেঞ্জ হয়ে গেল। তখন নেতা বলল, পানি কি ঢুকছে?" শিষ্য বলল, "হ্যাঁ, ঢুকছে।" এই জারটা আসলে কি জানেন? এই জারটা কি? এই জারটা হচ্ছে আ টাইম। আপনার ২৪ ঘন্টা সময়। আর এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে আপনি যা ফিট করবেন, সেটা হচ্ছে আপনার কাজ। ১ম এ আপনাকে বড় পাথরগুলো, মানে ইম্পোর্টেন্ট কাজগুলো আপনাকে ফিট করতে হবে। তারপর তার থেকে তুলনামূলক ক্ষুদ্র ছোট পাথরগুলো, মানে ছোট কাজ। আর তার থেকে ক্ষুদ্রগুলো, মানে বালু, মানে আরো ছোট, ছোট যে কাজ থাকে, সেগুলো আপনাকে ভাজে, ভাজে ফিট করতে হবে। না হলে আপনি সময় বের করতে পারবেন না। আপনার বড় কাজের ভাজে, ভাজে আপনার ছোট কাজগুলো ঢুকিয়ে দিতে হবে। এটাকে বলে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হুম? আচ্ছা, এই টাইম ম্যানেজমেন্টটা কি? এই টাইম ম্যানেজমেন্টটা আসলে কি হচ্ছে, মানে সময়কে সঠিকভাবে পরিকল্পনা, সংগঠন আর নিয়ন্ত্রণ করার দক্ষতা। দক্ষতা এটা কিন্তু একটা স্কিল। তার মানে কি? এটা শিখতে হবে। আমার টাইম ম্যানেজমেন্টও ভালো। তার মানে আমি শিখব। আমি এবং আপনি একসাথে শিখব। আপনি একসাথে শিখব কিভাবে? এর জন্য আপনাকে কি করতে হবে? আপনি ভালো করে জানেন। কারণ আপনি খুব স্মার্ট মানুষ। তো যা করতে হবে সেটা করে ফেলুন।